আমাদের শিব পুজো দীর্ঘদিনের পুজো। আমাদের এই পুজো মানে বহু কাল থেকে চলে আসছে। আমাদের কেন আমাদের বাবা দাদাদেরও জ্ঞান পড়েনি তার আগে থেকে এই পুজো, ঠিক আছে। এই পূজার একটা মাহাত্ম্য আছে। বাবার কাছে যারা মানসিক করে থাকেন তার মনস্কামনা পূরণ হয় এবং এই পুজো দীর্ঘকাল ধরে চলে আসছে। বহু মানুষ এখানে সম্মিলিত হয় পুজোর জন্যে। আজকে নীল ছিল, এই নীলের জল ঢালাকে কেন্দ্র করে বহু মানুষের সমাগম হয়েছে এখানে। তাই সমস্ত এলাকাবাসী এবং যিনারা এখানে জল ঢালতে এসেছিলেন সবাইকে আমাদের কাপ্পাসিপাড়া উত্তরপল্লী গ্রাম কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানাই। এবং এই কদিন ধরে যে অনুষ্ঠান আমাদের চলছে সেই অনুষ্ঠান যেসব ভক্তরা বাবার কাছে পুজো দিতে এসেছিলেন বা এই অনুষ্ঠান সফল করার জন্য যিনারা সহযোগিতা করেছেন সবাইকে আমাদের কাপ্পাসিপাড়া উত্তরপল্লী গ্রাম কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন। কোথায় হচ্ছে এটা আপনার কাপ্পাসিপাড়া গ্রামটা কোথায়, কত নম্বর ওয়ার্ড? এটা তাম্রলিপ্ত পৌরসভার 19 নম্বর ওয়ার্ড, কাপ্পাসিপাড়া উত্তরপল্লী শিব মন্দির। আজকে সারাদিনে আমাদের পুজোর কী কী পদ্ধতি ছিল বা কীরকম কী করছেন পুজো? নীল পুজো যেভাবে হয় সমস্ত কথা মেনেই পুজো চলছে সারাদিন ধরে। এখন আমাদের সারাদিন জল ঢালার পরে এখন হচ্ছে আমাদের নীল পুজো শুরু হবে। এই নীল পুজো এখন চলবে প্রায় গভীর রাত্রি পর্যন্ত। পুজোর আনুষ্ঠানিক উদ্বোধনে কারা কারা এসেছিলেন? পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন আমাদের গ্রামের বিশিষ্ট মানুষরাই করেছেন। গ্রামের নাম? আমাদের গ্রাম হচ্ছে কাপ্পাসিপাড়া উত্তরপল্লী। কতদিন ধরে পুজো চলবে? পুজোকে কেন্দ্র করে কী কী অনুষ্ঠান রয়েছে আপনাদের? পুজোকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। প্রতিদিনই মনোজ্ঞ কিছু অনুষ্ঠান থেকে থাকে। আজকেও আছে শীতলা মঙ্গল এবং শিবায়ন গান সারা রাত্রিব্যাপী আজকে চলবে। কতদিনব্যাপী চলবে আপনাদের? আমাদের এই অনুষ্ঠান আজকে 6 দিনব্যাপী চলছে। আজকে কত দিনে পড়বে? আজকে পঞ্চম দিন, আগামীকাল চড়ক। এই চড়ক হয়ে আমাদের অনুষ্ঠান সমাপ্তি ঘটবে। এবারে বাজেট কত ছিল আপনাদের? আমাদের বাজেট প্রায় 2.5 থেকে 3 লাখ টাকা থাকে। এবার বিভিন্নভাবে হচ্ছে যে মানুষের সহযোগিতা থাকে। প্রায় কাপ্পাসিপাড়া উত্তরপল্লী গ্রামের সমস্ত বাড়ির সহযোগিতা থাকে এই পুজোর আনুষঙ্গিক বিষয় নিয়ে। আমার নাম গোবিন্দ সামন্ত, কাপ্পাসিপাড়া উত্তরপল্লী শিব মন্দির কমিটির সম্পাদক।